এখানে অ্যাক্সিডেন্ট নাকি? আজকে বিশ্বকর্মা পুজো। এখন আমি আছি 73 রোড। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম রাস্তার অবস্থা কেমন। ইটের ব্যান্ডেড লাগিয়েছে, অবস্থা দেখো। আর মারাত্মক গরম লাগছে গাইস, মারাত্মক গরম লাগছে। পুরো যেন গাছের গুহা একটা, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ভাই রাস্তাও মাখন, রাস্তা মাখন পুরো। একটা ওয়াটার ক্রসিং পেয়ে গেলাম, ঠাকুরনগর ওয়াটার ক্রসিং। অবশ্যই চলে এসছি। পেছনে যে পাঁচিল দেওয়াটা যেটা আছে, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। আর ওই উপরে বিএসএফ দাঁড়িয়ে আছে, ওটা দেখছি আমাকে। তো এখন আমরা চলে এসেছি খেতে, বিনা নিমন্ত্রণে খেতে এসেছি আমরা, ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম নৈহাটি। তো সকাল সকাল গাড়িটা কোল্ড স্টার্ট দিয়ে আমি রেডি হয়ে নিলাম, হাতে হ্যান্ড গ্লাভস, হেলমেট পরে। তো আজকে আমাদের রেজিস্ট্রেশন ছিল ঠাকুরনগর, আর আমরা যে রাস্তা দিয়ে গেছি মানে যশোর রোড দিয়ে। তো এই ভিডিওটা তোমরা দেখতে পারবে যশোরের সৌন্দর্যটা। বেশি কিছু বলবো না, ভিডিওটা দেখো তোমরা, আশা করি তোমরা সবারই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে। আজকে বিশ্বকর্মা পুজো আর আমরা যাব আজকে ঘুরতে। সকালবেলা ঘুম থেকে উঠে গাড়িটাকে একটু পুজো দিয়ে, মানে আমার মা পুজো দিয়েছে, আমি ঘুমাচ্ছিলাম। তো যাই হোক, গাড়িটাকে পুজো দিয়ে এখন এই বেরোলাম, আমরা যাব ঠাকুরনগর। আর এখন সময় হচ্ছে 9:40। এখন আমি আছি 73 রোড, যেটা হাবড়া নৈহাটি রোড, মানে নৈহাটি আপের রোড। ঠাকুরনগরের ডিস্টেন্স যেটা দেখাচ্ছিল আমার বাড়ি থেকে ওই 57 কিলোমিটার্স মতো, আর সময় লাগবে দেখাচ্ছিল 1 ঘন্টার কাছাকাছি। আমাদের বেরোনোর কথা ছিল 8টার সময়, সেখান থেকে আমরা বেরোলাম 9:30। এটাই হয় বাঙালির টাইম। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম রাস্তার অবস্থা কেমন। তো একটু ব্যান্ডেড লাগিয়েছে রাস্তায়, দেখো ইটের ব্যান্ডেড লাগিয়েছে, কিছুটা ঠিক হয়েছে। তবে জানি না কতদিন থাকবে, ইটের ব্যান্ডেডটা কতদিন থাকবে আমার জানা নেই। তো কাজ করছে, এটাই অনেক। তো তারপর বলো কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আজকে মোটর ব্লগিং সেটআপে আসলাম। আর এখন আসছে আমাদের 73 রোডের রাজা, মানে হাবড়া নৈহাটি বাস 73 বাস। এই যে এই রোডের হচ্ছে এটাই রাজা। আওয়াল সিদ্ধাটা ক্রস করলে তারপরে গিয়ে একটু টানবো, এইসব রোডে টেনে লাভ নেই কোনো, তারপরেই শুধু বাম্পার। এই রাস্তাটা যে কবে ভালো হবে কে জানে। ভোট আসছে, এখন তো ভালো হয়ে যাবার কথা। এখন যদি ভালো না হয় তাহলে আর হবে কবে। ওয়েদার কন্ডিশনটা আপাতত ভালোই আছে, ঝলমলে রোদ আছে। কালকে সারাদিন বৃষ্টি হচ্ছিল, মোটামুটি মনে হচ্ছে না বৃষ্টি হবে, আবার হতেও পারে, কারণ সামনে কিছুটা অংশ কালো মেঘ রয়েছে আকাশে। এখানে অ্যাক্সিডেন্ট নাকি? ফাইনালি চলে আসলাম ভালো রাস্তায়। যত ভালো রাস্তা হবে তত বিপজ্জনক, এটা মাথায় রাখতে হবে। কারণ ভালো রাস্তা শুধু তুমিই জোরে চালাবে না, সবাই জোরে চালানোর চিন্তাই করবে। কিছু কিছু মানুষের ওভার কনফিডেন্স থাকে গাড়ি নিয়ে, যে আমি যেভাবে গাড়ি চালাই কেউ পারবে না সেভাবে গাড়ি চালাতে। তো তাদের থেকে অনেক সাবধানে থেকো, এটাই বলবো। দেখো অবস্থা দেখো, এখানে কিছুটা জাম হবে সেটা আমরা জানি। হাওড়া স্টেশনের কাছাকাছি আমরা চলে এসেছি। আর মারাত্মক গরম লাগছে গাইস, মারাত্মক গরম লাগছে। এত বৃষ্টি হচ্ছে, কোথাও ওয়েদারটা একটু ঠান্ডা হবে, কিন্তু না, গরমের কোনো কমার সিন নেই। একটু হালকা হয়েছে এবারে রাস্তাটা। সত্যি কথা বলতে হাবড়ার এদিকে আসলে এরকম রাস্তা দেখা যায়। শুধু দেখো, মানে এতক্ষণ গরম লাগছিলো, আমাদের গরমে কষ্ট হচ্ছিলো, আর এখন দেখো ঠান্ডা একটা ফিল আসছে। দু সাইডে গাছ, পুরো যেন গাছের গুহা একটা, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওই জন্য গাড়িটা আমরা স্লো করে দিলাম, আস্তে আস্তে যাচ্ছি শুধু এটাকে ফিল করার জন্য। একমাত্র নর্থে গেলে এরকম দেখা যায় গাছপালা, কিন্তু আমাদের কলকাতায় সবই শেষ, গাছ কেটে রাস্তা বড় করছে। এই রাস্তাটা হয়তো যখন বড় হবে তখন এই গাছগুলোকে কাটা পড়ে যাবে। এতক্ষণ যে জাম জঞ্জাট কাটিয়ে এত সুন্দর একটা গ্রিনারির মধ্যে আমরা আসবো ভাবতেই পারিনি। আগরতলা কলকাতা ভাইয়া ঢাকা, বাংলাদেশের বাস ভাই, বাংলাদেশের বাস। বাস দুটো বাংলাদেশ থেকে আসছে, কলকাতা যাবে। সামনে যে যাচ্ছে ওর স্পিড আর আমার স্পিড সেম হবে, ও টানবে আমি টানবো, ও স্লো হবে আমি স্লো হবো। এখন আমরা আছি কলাসিম বাজার, এখনও বেশ কিছুটা আমাদেরকে সোজা যেতে হবে।
রাস্তায় সবাই দেখছি উইদাউট হেলমেটে ঘুরে বেড়াচ্ছে। ও গাছ কাটা এখানে শুরু হয়ে গেছে অলরেডি, দেখেছো কত বড় বড় গাছ সব কেটে দিয়েছে, নাকি গাছগুলো মরে গেছিলো বলে এরকমভাবে কেটে দিয়েছে যে রাস্তায় যদি পড়ে ঝড় বৃষ্টি হলে সেই কারণে হতেও পারে। তবে গাছগুলো প্রচুর পুরনো, জাস্ট দেখো, দেখেই বোঝা যাচ্ছে কয়েকশো বছরের পুরনো গাছ। মানে চালিয়ে সত্যিই মজা লাগছে ভাই, রাস্তাও মাখন রাস্তা, মাখন পুরো। এখন আমরা গোপালপুরে এন্ট্রি করেছি, ওই জায়গায় প্রথমবার আসছি ওই জন্য তোমাদের জায়গার সম্বন্ধে কিছু বলতে পারছি না। এর পরের বার যখন আসবে তখন অবশ্যই সব কিছু তোমাদেরকে ডিটেলসে জানাবো। তবে এইসব রাস্তায় রাত্রিবেলা না খুব প্রবলেম হবে। এতটা রাস্তা আমি আসলাম, কোনো পোস্টারে আমি লাইট দেখলাম না, আর চারদিকে তো গাছ রয়েছে, যথেষ্ট অন্ধকার হবে এই রাস্তাটা, যথেষ্ট অন্ধকার হবে এই রাস্তা। ঘড়ির সময় 10:50, আর আমরা গাইঘাটা পুলিশ স্টেশনের অপোজিটে একটা মানে গলির মধ্যে একটা রাস্তা ধরে নিয়েছি। তো এটা নাকি শর্টকাট একদম ঠাকুরনগর, মানে আমরা যেখানে যেতে চাই আর কি সেখানে যাচ্ছে। এই রাস্তা দিয়ে ডান দিক বাদিক কোথাও না, সোজা যাবে, রাস্তা যেমন গেছে তেমন। তো আমরা একদম ঠাকুরনগরে গিয়ে পৌঁছে যাবে, শর্টকাট এটা। তো যাই হোক, দু সাইডে ক্ষেত, সবুজ শুধু দেখো, ধান ক্ষেত, এদিকেও ধান ক্ষেত, তার মাঝখানে রাস্তা, আমরা যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে আসলাম ঠাকুরনগর। আর এই সবাই মাত্র ঠাকুরনগর স্টেশনটাকে ক্রস করে, রেলগেটটা পার করে এই জাস্ট আসলাম আমরা। এখান থেকে আই থিঙ্ক 10 থেকে 12 মিনিট লাগবে আমাদেরকে আর যেতে। তো শর্টকাটটা সত্যি শর্টকাটই ছিল, আর রাস্তা যেমনভাবে এসেছি আমরা তেমনভাবে এসে সোজা ঠাকুরনগর স্টেশনে আমরা উঠে গেছি। ছোটোবেলায় আমি এসেছিলাম তখন ট্রেনে এসেছিলাম মা বাবার সাথে, আর এখন বড় হয়ে নিজের বাইকে একা একা যাচ্ছি। একা একা না, মানে আমি আমার এক দাদা, বাইক নিয়ে প্রথমবার, ভালোই লাগছে যেতে। একটা ওয়াটার ক্রসিং পেয়ে গেলাম, ঠাকুরনগর ওয়াটার ক্রসিং। এইসব জায়গায় কদিন আগে জলের তলায় ছিল পুরো, জলটা নেমে গেছে, কিন্তু এই জায়গাটা জলটা নামেনি এখনও। আর এই যেটা ব্রিজ, আর এই সামনের মোড়টা ঘুরলে আর হয়তো 1.5-2 কিলোমিটার আছে আমাদের। এটা হচ্ছে শিমুলপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়। তো এখন আছি আমরা রামচন্দ্রপুরে, মানে ঠাকুরনগর রামচন্দ্রপুর, আর এসছি আমরা নৈহাটি রামচন্দ্রপুর থেকে। নৈহাটি রামচন্দ্রপুর থেকে ঠাকুরনগর রামচন্দ্রপুরের জার্নি, রামচন্দ্রপুর টু রামচন্দ্রপুর। তো ফাইনালি, আরে তেরি, চ চ চ, তুই বেরো তারপর আমি যাচ্ছি। আবার একটা ওয়াটার ক্রসিং আমাদের। এই যে আমাদের পিসি বাড়ি। এই করে সামনে কর না, তাহলে ছায়া রাখবো আমিও। ও পিসি, চলে এসছি। হ্যাঁ ভালো আছো পিসি? ও পিসি মশাই ভালো আছো? হ্যাঁ, টুকাদা নেই? চলো টাটা। Few moments later. পাশে যে ইয়েটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বর্ডারের আর কি ক্রসিং। এর পাশে হচ্ছে বাংলাদেশ। কোথা দিয়ে যাচ্ছি বুঝতে পারছো আমরা এখন? জানি না দেখতে পাচ্ছ কি না, এই যে পেছনে যে পাঁচিল দেওয়াটা যেটা আছে এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। আর ওই ওপরে বিএসএফ দাঁড়িয়ে আছে, ওটা দেখছি আমাকে। তো চলে এসেছি খেলা দেখতে। এখানে হচ্ছে ফুটবল খেলার ম্যাচ চলছে এখন। কি গ্রাউন্ড এটা? পি প্লে ফুটবল গ্রাউন্ড। আচ্ছা, এটা হচ্ছে পি প্লে ফুটবল গ্রাউন্ড, একদম বর্ডারের সাইডে। দেখতে পাচ্ছ ওখানে খেলা চলছে, সব দর্শকরা বসে আছে। এই যে গোল পোস্ট, আর ওদিকের গোল পোস্ট হচ্ছে ওই দূরে। A few minutes later. তো এখন আমরা চলে এসেছি খেতে, বিনা নিমন্ত্রণে খেতে এসেছি আমরা, ঠিক আছে? এখানে একটা বাড়িতে পুজো হচ্ছিল, তো আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। আমাদের সাথে 2 দাদা রয়েছে। চলে এসছে আমাদের খাবার।
কপালে ছিল বলি তো, আরেকবার বল কপালে ছিল এটা। ফ্রি পকেটে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম আমরা। বলে বিনা নিমন্ত্রণে খাওয়ার মজাটাই আলাদা। এটা তোদেরকেও দেখা যাচ্ছে, পেট পুরো লোড হয়ে গেছে খাওয়া দাওয়া করে। এই তো মজা, কি লাইফে প্রথমবার এরকম বল। হ্যাঁ চলো একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো টাটা টাটা। তো ফাইনালি চলে আসলাম পিসি বাড়িতে। আর হচ্ছে পিসি বাড়ির ছাদ। আর এই যে আমার দাদা পদ্ম গাছ লাগিয়েছে, উপরে অনেক গাছ আছে, তো একটু পরে যাবো, গিয়ে দেখবো। চলো টাটা, জামা প্যান্ট ছেড়ে একটু রেস্ট নিই। সেই এসে পর গাড়ি চালিয়েছি, একই পর্যন্ত গাড়ি থামলো, মানে এসে আমরা দাঁড়াইনি, সোজা বেরিয়ে গেছিলাম। এখন গাড়ি থামিয়ে একটু রেস্ট নিই। আর ওই যে নিচে আমাদের গাড়িগুলো সব রয়েছে, মানে এখানে পিকোদ্বারের গাড়িটা দেখা যাচ্ছে, আমার গাড়িটা দেখা যাচ্ছে না। ওই যে গাড়ি আমারটা রয়েছে সামনে এইখানটায়। চলো টাটা, পরে দেখা যাচ্ছে, ঠিক আছে?